ফ্রগ ইন দ্য ব্লেন্ডার কথাটা শুনলেই পল অ্যাডামসের অ্যাকশন মনের পর্দায় ভেসে ওঠে। ভারতেরও একজন নিজস্ব পল অ্যাডামস ছিল, যার নাম সিভিল কৌশিক। মাথার পাশ দিয়ে ঘুরিয়ে বল করা, ডেলিভারির সময় মুখ থাকতো আকাশের দিকে তাক করা, আজব চিড়িয়া যেন। এই স্পিনারের আইপিএল ক্যারিয়ারও শুরু হয়েছিল রহস্য দিয়ে। 2016 সালে দল পাওয়ার আগে কেউ কোনোদিন তার নাম শুনেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমনকি ঘরোয়া ক্রিকেটেও আগে কখনো দেখা যায়নি তাকে। বলতে গেলে গুজরাট লায়ন্স সে সময় ঘরের কোণা থেকে একটা প্রতিভা বের করে লাইমলাইটে নিয়ে এসেছিল। সেই প্রতিভার তীব্রতা বুঝতে সময় লাগেনি। পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেক হয় এই বাহাতির। আহামরি কিছু করতে না পারলেও পরের ম্যাচেই মুরালি বিজয়, শন মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে তাক লাগিয়ে দেন তিনি। যদিও বিরাট কোহলির কাছে 1 ওভারে 30 রান হজম করা তার জন্য দুঃস্বপ্ন হয়ে আছে। সব মিলিয়ে প্রথম মৌসুমে 7 ম্যাচ খেলে 6 উইকেট শিকার করেছিলেন সিভিল। ইকোনমি ছিল 8-এর একটু বেশি। সম্ভাবনা জাগানিয়া পারফরমেন্সই বটে। ক্রিকেট আঙ্গনে তাই জোরে সোরে আলোচনা চলছিল তাকে নিয়ে, কিন্তু ভাগ্য বিধাতা বোধ হয় মুখ লুকিয়ে মুচকি হেসেছেন। 2017 সালে অর্থাৎ পরের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি তিনি। 3 ম্যাচ উইকেট শূন্য থাকার মাসুল দিতে হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে। তারপর আর ঘুরে দাঁড়ানো হয়নি এই উদীয়মানের, বরং সময়ের স্রোতে আরো দূরে সরেছেন। এখন তো তাকে ঠিকঠাক চেনে এমন মানুষ খুঁজতেই বেগ পেতে হয়। অথচ সেসব দিনে পাড়ার চায়ের দোকানও তাকে নিয়ে কথা হতো, তার অ্যাকশন নিয়ে কথা হতো। গলির ক্রিকেটে তাকে নকল করার আপ্রাণ চেষ্টা চালাতো ছেলেরা। জীবন এক ঝটকায় কৌশিককে অনেক উপরে নিয়ে গিয়েছিল, এরপর সেখান থেকে ফেলে দিয়ে চুরমার করে দিয়েছে। কর্ণাটকের ছোটখাটো লিগে এখনো খেলেন তিনি, তবে তার বর্তমান রূপ দেখে বোঝার উপায় নেই একসময় তিনি ছিলেন টপ অব দ্য টাউন। এটাই বোধহয় নিয়তির খেল। রবিউল ইসলাম রনি, খেলা 71।